ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি সকাল ভালো আছে। আমিও ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগ চলে আসলাম একদম সরাসরি নাইটে। তো নাইটে দেখো আমি বিকালবেলা দিদিবাড়ির থেকে এসে টানা একটা ঘুম দিয়ে নিয়েছি। চোখটাও কেমন কেমন করছে, এখন যেন ঘুমটা কাটেনি সেরকম একটা ভাব। মানে ঘুম থেকে উঠে রান্নাটা করলাম তো তার জন্যে। তো যাই হোক, দেখো আমার মাথা টাথার অবস্থা। তো কাতলা মাছের রেসিপি রান্না করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো বসে পড়লাম সন্ধ্যাবেলার টিফিন নিয়ে, ঘুম থেকে উঠলাম, উঠে চা খাচ্ছি। দেখো, চার সাথে বিস্কুট খেলাম। তো আজকে রান্নাটা হবে কাতলা মাছের রেসিপি, আলু দিয়ে কালিয়া মতো করব, বেশি ঝোল হবে না এতে। তো আলুটা ভালো করে ভেজে নিলাম। আলুটা ভেজে তুলে রেখে তারপর আমি রান্নাটা করব। আলুটা ভেজে তুলে নিয়ে একই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আমি নুন হলুদ দিয়ে আবার কষিয়ে নেব কিছুটা। তারপর আমি এতে যে মশলাটা দেবো, মশলাটা পেস্ট করে রেখেছি। মশলাটা নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা কিছুটা চালমগজ একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কিছুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি আলুটা দেবো। অনেক দিন পর আলু দিয়ে টেস্টি করে রেসিপিটা তৈরি করলাম, তো অসাধারণ হয়েছে। এইভাবে রেসিপিটা করলাম। বেশিরভাগ না মশলা কষা কষা কালিয়া, তারপর কারি এসবই খাওয়া হয়। তো আজকে ভাবলাম একটু আলু দিয়ে একটু কালিয়া মতো করি, তবে বেশি ঝোল রাখবো না আমি। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোলটা দেবে। আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আলুগুলো কিন্তু আমি 70% মতো ভেজেই নিয়েছি, আর খুব পাতলা পাতলা করেই আলুটা কাটা আছে, তার জন্য বেশি জলও আমি ইউজ করব না। মশলাটা কষানো হচ্ছে, আর দেখো এদিকে মাছের পিসগুলো কেমন হয়েছে, বেশ বড় বড় মাছের পিসগুলো হয়েছে। তো 6 পিস মাছ হয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি এটাতে বেশি ঝোল রাখবো না, যেহেতু আমি অল্প করেই দিলাম। ঝোলটা ফুটতে ফুটতে তোমাদেরকে আরও একটা জিনিস দেখানোর আছে, সেটা তোমাদের দেখাবো। চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। কি কিনলো মেয়ে আজকে। দিদির বাড়ি থেকে এসে দেখলাম মেয়ে দুটো শাড়ি কিনেছে। তো দেখো, এই যে আমি এসে দেখি খাটের উপর রয়েছে, তো আগে বুঝতে পারিনি, আর মেয়ে আমাকে বলেও নি। শাড়ি দুটো কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে। দেখো কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মাছের ঝোলটাও আমার তৈরি হয়ে গেল। এবার আমি মাছটা দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব, তারপর রেসিপিটা সম্পন্ন হয়ে যাবে। আমি আজকে মাছের ঝোলে কিন্তু রসুনটা দিইনি, চাল মগজ টগজ দিয়ে বেশ একটুখানি বিয়েবাড়ির মতো রেসিপিটা করলাম। গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলাম। চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। এই যে দেখো করলাম, এই যে মাছের ঝোল আর ভাতটাই এখন করলাম। আর দুপুরবেলার কি রয়েছে দেখি, একটুখানি ডাল রয়েছে, আর একটুখানি ডিমের কালিয়া করেছিল, সেই শুধু কালিয়াটাই রয়েছে, ঝোলটা ডিম আর নেই। তো রাত্রেবেলা আজকে এটাই খাওয়া হবে। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। এরকম নিত্য নতুন ভিডিও আপলোড পাওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে। আর অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ফিরে আসছি পরে কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।